রাত, নদীর ধারে নিস্তব্ধতা, চারদিক অন্ধকার, শুধু চাঁদের হালকা আলো। সালেহ সাহেব ও আরিফ গাছের আড়ালে বসে আছে। মাস্টারমশাই, কোনো শব্দ পাচ্ছেন? সালেহ সাহেব মনোযোগ দিয়ে শোনে। ঝিঝি পোকার ডাক ছাড়া কিছু না। অপেক্ষা করো। হঠাৎ ছলাৎ ছলাৎ শব্দ হয়। পানির ভেতর অস্বাভাবিক আলো জ্বলে ওঠে। সাদা অবয়ব ধীরে ধীরে ভেসে ওঠে। আরিফ চোখ বিষ-ফালি। দেখুন, ও এসেছে। সালেহ সাহেব নীরবভাবে তাকিয়ে থাকে। সত্যিই তো। অবয়বটা নদীর ওপর দাঁড়িয়ে, লম্বা চুল নেমে এসেছে, তার হাতে ঝলমল করছে মাছ। সে একে একে মুখে পুড়ছে। চারপাশে গা ছমছম শব্দ। আরিফ কাপা গলায়, হাসির শব্দ। ভয় পেলে কানে প্রতিধ্বনি বাজে। তবে আমি একমত, এখনও রহস্য পুরোটা উদ্ঘাটন হয়নি। তাহলে আজ রাতে আবার দেখতে হবে। আমি যাব। পাগল, তুই বারবার কেন মরতে চাইছিস? না, মরতে চাই না, সত্যটা বের করতে চাই। দুপুরে গ্রামীণ উঠোন। সালেহ সাহেব, আরিফ, রশিদ, রমিজ মিলে পরিকল্পনা করছে। সালেহ সাহেব, আমরা আজ রাতে নদীর ধারে 3 ভাগে ভাগ হয়ে দাঁড়াব। কেউ সামনে যাবে না, শুধু দূর থেকে পর্যবেক্ষণ করবে। যদি পেতনি আমাদের ধরে ফেলে? যদি পেতনি আমাদের ধরে ফেলে? ভয় পেলেই হারব। আমাদের হাতে থাকবে মশাল আর বাঁশ। আমি চাইলে ছবি আঁকতে পারি। ভালো কথা, তুই দেখে স্কেচ করবি। রাত, নদীর ধার, ভিড় নেই, শুধু 4 জন মিলে লুকিয়ে বসেছে। হঠাৎ আবার ছলাৎ ছলাৎ শব্দ। নদীতে সাদা অবয়ব দেখা দেয়। এবার আরও কাছে আসে। রশিদ আতঙ্কে, আবার এসেছে। চুপ করে থাক। অবয়ব এবার ঝুড়ি ভর্তি মাছ তুলছে, তারপর ভেলায় বসে খাচ্ছে। হঠাৎ বাতাসে তার শাড়ি উড়ে যায়। চোখের কোণে দেখা যায় মানুষের হাত। সালেহ সাহেব ফিসফিসিয়ে, দেখছ, এই মানুষের হাত। চোখ বড় বড় করে। তবে কি কেউ আমাদের ভয় দেখাচ্ছে? তাহলে কেন সবাইকে ভৌতিক হাসি শোনাচ্ছে? রহস্য এখনো শেষ হয়নি। আমাদের ধরতে হবে ওকে হাতে নাতে। অবয়ব হঠাৎ নদীর ধারে তাকিয়ে হাহাকার করে ওঠে। শব্দে সবাই কেঁপে ওঠে, কিন্তু সাহস করে সালেহ সাহেব ও আরিফ এগিয়ে যায়। গ্রামীণ উঠোন, ভোরবেলা, মানুষজন ভিড় করে বসেছে, সবাই উৎকণ্ঠিত। গ্রামবাসী, কাল রাতে আবার পেতনি দেখা গেছে। শুনছি সালে মাস্টার আর ছেলেগুলা সামনে গিয়ে দেখেছে। ওরে বাবা, এবার তো আমাদের গ্রাম শেষ। আমার ছোট মেয়েটা সারা রাত ঘুমায় নাই, শুধু কাঁদে। পেতনি আসবে মা, পেতনি আসবে। আমি তো প্রথম থেকেই বলছিলাম, এটা সাধারণ পেতনি না, এ হচ্ছে মাছ খেকো পেতনি। এরে যদি না তাড়ানো যায়, নদী ফাঁকা হয়ে যাবে, মানুষ না খেয়ে মরবে। স্কুল ঘর। সালেহ সাহেব, আরিফ, রশিদ আর কয়েকজন জেলে বসে আছে। সালেহ সাহেব, আমরা যতক্ষণ না রহস্য উদ্ঘাটন করছি, ততক্ষণ ভয় কেটে যাবে না। কিন্তু মাস্টারমশাই, ও যে মাছ খায়, তার তো দাঁতও আছে। মানুষ হলে কিভাবে সম্ভব? সালেহ সাহেব গভীরভাবে, মানুষের কৌশল অনেক রকম হতে পারে। হয়তো সে মাছ ধরে খাচ্ছে আর সাদা কাপড় পরে ভূতের ভান করছে। আরিফ দৃঢ়স্বরে, আজ রাতেই আমরা ফাঁদ পাতবো। কিসের ফাঁদ? নদীর ধারে ঝোপের আড়ালে আমরা জাল পেতে রাখব। যখন সে আসবে, আমরা জাল টেনে ধরব। পেতনিকে জালে ধরতে চাইছিস? যদি মানুষ হয় ধরা পড়বে, যদি ভূত হয় তবে কমপক্ষে আমরা চেষ্টা করব। ঠিক আছে, তবে সাবধানে করতে হবে। ভয়ের কাছে হার মানা চলবে না। দুপুর, বাজার, মানুষজন হইচই করছে। করিম দোকানি, শুনছ, মাস্টারমশাই নাকি আজ রাতে পেতনিকে ধরবেন। পেতনি কি আর ধরার জিনিস? তবুও চেষ্টা করলে মন্দ কি? আমার মনে হয় পেতনি এ খবর শুনে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। ঠিক বলছ, ও আমাদের রাগান্বিত হলে সর্বনাশ হবে। তোমরা সবাই ভয় পেয়েছ। আমি বাজি রেখে বলি, এটা মানুষ। যদি সত্যিই মানুষ হয়, তাহলে কেন সে আমাদের ভয় দেখাচ্ছে? সেটা ধরলেই বোঝা যাবে। সন্ধ্যা, নদীর ধারে অন্ধকার নেমেছে। জোনাকি ভেসে বেড়াচ্ছে।
সালেহ সাহেব, আরিফ, রশিদ, রমিজ ও আরও 2 জেলে প্রস্তুত হয়ে বসে আছে, হাতে মশাল, বাঁশ আর বড় জাল। আরিফ উত্তেজিত গলায়, মাস্টার মশাই, আমি তো আজ আর অপেক্ষা করতে পারছি না। ধৈর্য ধরো আরিফ, ভয়কে জয় করতে হলে ধৈর্য লাগে। আমার হাত পা কাঁপছে, যদি সত্যিই ভূত হয়। ভয় করো না, আমরা সবাই একসাথে আছি। হঠাৎ নদীর ভেতর ছলাৎ ছলাৎ শব্দ, পানি ঝিলমিল করে ওঠে, দূরে ভেসে ওঠে পরিচিত সাদা অবয়ব। আরিফ চোখ বড় করে, হঠাৎ করে, দেখুন, আবার এসেছে। সবাই প্রস্তুত হও। অবয়ব ধীরে ধীরে ভেলার ওপর দাঁড়িয়ে, তার লম্বা চুল ভেসে উঠছে, সাদা কাপড় ঝাপটাচ্ছে, হাতে আবার ঝুড়ি ভর্তি মাছ। সে একে একে মুখে পুড়ছে, গিলে ফেলছে। রশিদ আতঙ্কে কাঁপতে কাঁপতে, মা গো, এ কেমন ভয়ঙ্কর! এখনই সময়, জাল ফেলে দাও। দ্রুত সবাই জাল টেনে অবয়বের ওপর ফেলে দেয়। অবয়ব হচকিয়ে পড়ে যায়। হঠাৎ তার ভেলার ভারসাম্য নষ্ট হয়ে পানিতে পড়ে যায়। আরিফ চিৎকার করে, ধরো, ধরে ফেলেছি। জালের ভেতর থেকে গর্জন, ছটপট শব্দ, কিন্তু কোনো অদৃশ্য শক্তি নয়, একজন মানুষ। রমিজ হচকিয়ে, মানুষ? রশিদ চোখ বড় বড় করে, সত্যিই মানুষ? অবশেষে জাল টেনে তোলা হলো। সবাই বিস্ময়ে দেখে, একজন মধ্যবয়সী মানুষ, কাদায় ভেজা, চুল ছেঁড়া, চোখ জ্বলজ্বল করছে। তার শরীরে সাদা কাপড়, হাতে মাছের আঁশ লেগে আছে। আরিফ অবাক হয়ে, এই যে মানুষ, আমি আগেই বলেছিলাম, ভূত নয়, মানুষই আমাদের ভয় দেখাচ্ছিল। কিন্তু কেন? কেন সে এমন করছিল? সেটা জানতে হলে তাকে জিজ্ঞাসা করতে হবে। গ্রামের উঠোনে রাত গভীর, সবাই ভিড় করেছে। ধরা পড়া লোকটা বাঁশ দিয়ে বাঁধা, তার চোখে আতঙ্ক, ঠোঁটে হালকা হাসি। গ্রামবাসী চিৎকার করে, কে তুই? কেন আমাদের ভয় দেখাস? এই বুঝি মাছখেকো পেতনি? মানুষ না দানব, কে জানে? বলো, তুমি কে আর কেন এমন করছো? লোকটি হেসে ওঠে। আমি পেতনি নই, আমি ক্ষুধার্ত মানুষ। কি? ক্ষুধার্ত মানুষ? হ্যাঁ, আমি পাশের গ্রামের লোক। আমার পরিবার না খেয়ে মরে যাচ্ছে। মাছ ধরার অধিকার নেই আমাদের এখানে, তাই সাদা কাপড় পরে সবাইকে ভয় দেখিয়ে মাছ ধরতাম। হ্যালো বন্ধুরা, আমাদের এই মাছ খেকো পেতনি গল্পের তৃতীয় পর্ব দেখতে হলে পাশে থাকা লাল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে দাও। তাহলে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে তুমি পেয়ে যাবে।